আমার আগেই মনে হয়েছিল যে যদি দেবদার পারমিশন না থাকে তাহলে কি করে একটা জিৎ গাঙ্গুলির মতন এত বড় একজন ডিরেক্টর তিনি এই কথাটা বলে দিতে পারেন, এবং যদি দেবদার পারমিশন না থাকে তাহলে সুরিন্দর ফিল্মস বা কী করে অ্যানাউন্স করে দিতে পারে। বন্ধুরা, পাগলু 2 নিয়ে ওরা যেভাবে মাতামাতি করলো, কোনো ছবির 12 বছর বা 11 বছর বা 10 বছরে ইত্যাদি ইত্যাদিতে এত মাতামাতি কিন্তু করা হয় না। দেবদার অনেক ছবি তো হয়েছে এরকম, 18 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, একটার পর একটা ছবি রিলিজ হয়েছে। তো কোথাও গিয়ে সুরিন্দর ফিল্মসও বোঝাচ্ছে, আর দেবদার নিজে মুখে বলে দিল পাগলু 3 আসছে। ইয়েস বন্ধুরা, এখন মাল্টিপ্লেক্সের সময়কালে এসে দাঁড়িয়ে এই কথাটা বলে দিয়েছে। এই ছবিটা মানে এই যে ভিডিওটা, সেটা কিন্তু লাইক কবির বা এরকম সামথিং কোনো একটা টাইমে, যে টাইম থেকে তারা কিন্তু পাগলু 3 প্ল্যান করছে, পাগলু 3 তারা কিন্তু করবে, এবং তারা করবে না এমনটা নয়। মাঝে অ্যাকচুয়ালি কেন এই ছবিগুলো হয়নি এতদিন, কারণ মাঝে সময়কালটা খুব খারাপ হয়ে গিয়েছিল। বাংলা কমার্শিয়াল সিনেমা একদম চলছিল না, আউট অ্যান্ড আউট রম কম সিনেমার যে জোনটা সেটা চলছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে চেঙ্গিজ একটা বিজনেস করলো, মির্জা একটা বিজনেস করলো, আজকে দেখা গেল ধরো খাদান একটা ভালো বিজনেস করলো। তো এই যে একটা মানে আবার ইভলিউশন অফ কমার্শিয়াল ফিল্ম, তো এটা হওয়ার দরুন আমার মনে হয় ওরাও কিন্তু একটা ভরসা পেয়েছে যে না, এবার তো করা যেতেই পারে। কারণ এবার কোথাও গিয়ে এক্সাইটমেন্ট বাড়ছে মানুষের ভিতরে, এবার কোথাও গিয়ে কিন্তু একটা ক্রেজ বাড়ছে মানুষের ভিতরে যে না ভাই, হলে পাগলু 3 হতে পারে। কারণ দেবদা নিজে মুখে বলছে। বন্ধুরা, এতদিন ধরে তো দেবদা নানান হিন্ট দিচ্ছিল, নানান জায়গায় শেয়ার করছিল, সেগুলোতে একটা পজিটিভ দিক বটে পাগলু 3-র জন্য। কারণ দেখো, দেবদা নিজে শেয়ার করছেন, কি শেয়ার করছেন, যে যেখানে জিৎ গাঙ্গুলি বলছেন পাগলু 3 হবে, সেখানে দেবদা সেই ভিডিওটাকে শেয়ার করছেন, সুরিন্দর ফিল্মসের ওই ভিডিওটাকে। এখন সুরিন্দর ফিল্মসের সাথে দেবদার সম্পর্ক প্রচণ্ড ভালো। বন্ধুরা, পাগলু 3 যদি হয় তাহলে ডিরেকশন কে দেবেন, এটা নিয়েও আমি একটুখানি কথা বলবো। তার আগে এই ভিডিওটা দেখো জাস্ট। তো সেটা পাইপলাইনের মধ্যে আছে, কিন্তু যতক্ষণ না এক্সিকিউট হয়। বাট পাগলু 3 হলে আজকে পাগলু 2 পাগলু 1 এর বেশি বড় হিট হবে, কারণ আজকে তাদের কাছে মাল্টিপ্লেক্সও থাকবে। আপাতত অপেক্ষা, দেব নিজেই পাগলু 3 প্ল্যান করছে, পাগলু 3 প্ল্যান করছে। তো সেটা পাইপলাইনের মধ্যে আছে, কিন্তু যতক্ষণ না এক্সিকিউট হয়। বাট পাগলু 3 হলে আজকে পাগলু 2 পাগলু 1 এর বেশি বড় হিট হবে, কারণ আজকে তাদের কাছে মাল্টিপ্লেক্সও থাকবে। আপাতত অপেক্ষা। দেখো, দেবদা এই কথাটা কিন্তু অলরেডি বলে দিয়েছিল, এবং 2020 সালে বলে এই কথাটা। দেবিয়ান সুভাষ, ও আর কি দেব ফ্যান সুভাষ, ও আর কি শেয়ার করেছিল সেই সময়। পাগলু হলো, পাগলু 2 হলো, এবার অপেক্ষায় ঢুকলাম পাগলু 3। পাগলু থোড়া সা কারলে রোম্যান্স, পাগলু 3 ভাবনা চিন্তা চলছে। আমরা সবাই অপেক্ষায় আছি দেখার জন্য বড় পর্দায়। রিয়েলি 2020 সাল থেকে কিন্তু পাগলু 3-র প্ল্যানিং চলছে। দেখো, পাগলু 3-এর মতন প্রজেক্ট আনতে গেলে কিন্তু একটু সময় লাগবে, তবে দেবদার লাইন আপে প্রচুর কমার্শিয়াল ছবি আছে, এটা কিন্তু আমরা বুঝে যাচ্ছি। পাগলু 3 হবে, দেরি হবে, তবে এক্ষুনি চলে আসবে না, কালকেই বললে আজকে বলে কালকেই চলে আসবে না। এবার ডিরেকশন কে দেবেন? দেখো, সুজিত মণ্ডল বা রাজীব বিশ্বাস এরা কিন্তু আর ফর্মে নেই, ঠিক আছে, মানে এরা আর সেই সিনেমা বানানোর ফর্মে নেই কোথাও গিয়ে। তাই নতুন কোনো ডিরেক্টরকে লাগবে যে ভালো কমেডি ছবিকে হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে। তো আমি চাইবো কীরকম বলো তো, বেশ মজা হবে যদি অভিজিৎ সেন ডিরেকশন দেয়। অনেকে বলবে অভিজিৎ সেন তো একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি ঘরানার ছবি, কিন্তু ওর থেকে ভালো কমেডিটা কিন্তু কেউ লিখতে পারে না এখন। তো ও যদি একদম পাগলুর জোনে দেয়, তাহলে কিন্তু মাল্টিপ্লেক্স দর্শকও কোথাও গিয়ে একদম কনফার্ম ফিরে আসবে, আর ওই পাগলুর দর্শকও, এবং মানে মাস সেন্সিবিলিটি নিয়ে বানাতে পারবে। এছাড়াও সুজিত দা রয়েছেন, সুজিত রিনো দত্ত, তার টিজার দেখেই আমি বুঝে গিয়েছি যে সে ফাটিয়ে দিতে পারে। না, একটা প্রেমের ছবি, একদম একটা আউট অ্যান্ড আউট এই ধরনের ডিরেক্টরকে লাগবে, ঠিক আছে, একদম নিউ জেনারেশন ডিরেক্টর, বা একদম নিউ কেউ যদি উঠে আসে সেটাও হয়, খুব ভালো হয়। গ্রামেগঞ্জে মফস্বল থেকে যদি কেউ উঠে আসে, যার ভিতরে মাস সেন্সিবিলিটি থাকলো, ঠিক আছে, এরকম ধরনের ডিরেক্টর নিয়ে আমি আলোচনা করলাম একটুখানি, যেরকম ধরনের ডিরেক্টর, কারণ রাজা চন্দ্র বলো, রাজীব বলো, বা সুজিত মন্ডল, এদের না সময় চলে গেছে, এরা আর পারবে না। রাজ চক্রবর্তীর ঠিক জোন নয় পাগলু আর মতন ছবি বানানো, তো রাজ চক্রবর্তীকে দিয়েও হবে না ঠিক। এটা অ্যাকচুয়ালি একদম ক্যাওড়া একটা ডিরেক্টরকে উঠে আসতে হবে কোথাও থেকে, ঠিক আছে, একটা ক্যাওড়ামি করা ডিরেক্টর চাই, তবে মজা হবে। দেবের নাম আবার সিনেমাতে দেব হবে, কোয়েল মল্লিক থাকবে, তো একটা মজা আছে। তো দেবদা নিজে মুখেই কিন্তু বলছেন যে পাগলু 3 হলে এখন কিন্তু আরও সুবিধা আছে, কারণ তাদের কাছে মাল্টিপ্লেক্স থাকবে। তো মাল্টিপ্লেক্সে চলার মতন, অ্যাট দ্য সেম টাইম সিঙ্গেল স্ক্রিনে ব্লাস্ট দেওয়ার মতন, এই দু জায়গার মাস ক্লাসকে ফ্রেন্ডলি বানিয়ে করে কিন্তু
বানানো হচ্ছে পাগলু 3। তাই মানে এরকম যারা আশঙ্কা করছে যে পাগলু 3 এখন এলে কীরকম চলবে, আদৌ কি চলবে, আদৌ কি হবে, তো বলে রাখি দেবদা কিন্তু মাল্টিপ্লেক্সকে ভেবেও বানাবে যাতে কোনো রকমভাবে পাগলু 3 পিটে না যায়, পাগলু 3 কনফার্ম হিট হয়। এবং আমার যেটা মনে হয় নস্টালজিয়া ভ্যালুতেই হিট হবে। তবে ডিরেক্টরটা খুব মজার খুঁজতে হবে। মানে কীর্তন বলে একটা ছবি বানিয়েছিল অভিমন্যুতা, খুব ভালো কমেডি ছবি বানিয়েছিল, তো ওরকম বা প্রেমেন্দু বিকাশ চাকি এরকম ধরনের কমেডি যারা ডিরেক্টর, খুব ভালো কমেডি যারা পাঞ্চ লাইন লিখতে পারে, মজার একদম আউট অ্যান্ড আউট এন্টারটেনমেন্ট দেবে, এরকম ধরনের জিনিসপত্র অভিমন্যুতা দিতে পারে। বা এরকম কীর্তন ছবিটা খুব ভালো টেলিভিশনে ওয়ার্ক করেছে যে কারণে বলছি, তো এরকম কিছু হতে পারে। কীর্তন বোধহয় সুরিন্দারেরই ছবি ছিল, আই ডোন্ট নো। বা লাভ ম্যারেজ ছবিটাও ভীষণ ওয়ার্ক করেছে, কিন্তু লাভ ম্যারেজ যেটার থেকে একটা ইন্সপায়ার্ড এটা কিন্তু প্রজাপতি। তো কোথাও গিয়ে অভিজিৎ সেন সব থেকে ভালো এটার পাগলু 3-তে আর কি মজাটা দিতে পারে, ঠিক আছে। আর মিঠুন চক্রবর্তী যদি থেকে যায় পাগলু 3-তে জমে যাবে। মানে বা অন্য কেউ থাকলেও টোটা রায়চৌধুরীও বলেছেন যে দেব যদি আমাকে ভালো চরিত্র দেয়, দেবের ছবিতে আমি নিশ্চয়ই করতে রাজি আছি পাগলু 3-র বিষয়ে আর কি। পাগলুর মানে এই যে 12 বছর পূর্ণ হলো, এই যে একটা যুগ কেটে গেল, হ্যাঁ, দেখতে সত্যি মানে এটা একটা দারুণ সিনেমা। এবং কোথাও গিয়ে আমার তো খুব ফেভারিট ছবি পাগলু এবং পাগলু 1 এবং পাগলু 2 দুটোই। মানে যতই লোকে ট্রোল করুক, মোস্ট ট্রোলড ফিল্ম, মোস্ট আর্নিং ফিল্ম, মানে এটা মানতেই হবে যে সেই সময় শত্রুর সাথে এসেছিলো। শত্রু কিন্তু বেটার দ্যান পাগলু, মানে ফিল্ম হিসেবে যদি দেখি বেটার দ্যান পাগলু, বাট বিজনেস কিন্তু পাগলুই বেশি করে। তো কোথাও গিয়ে এটাই আর কি যে মানে এটা একটা আলাদা মজা, দেবদাকে ওইভাবেই লোকে দেখতে চায় আর কি, ওই রমকম জোনে একবার যদি হয়। আর সবথেকে বড় কথা, খাদানে ওইরকম একটা ক্যারেক্টার আছে, ছেলেদেবের ক্যারেক্টারটা বাবলি চুলবুলি, তো ওই ক্যারেক্টারটা যদি একবার ওয়ার্ক করে যায় না অডিয়েন্সের ভিতরে, দেখবে পাগলু 3 আসা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। অঙ্কুশদার সাথে দেবদার একটা কমার্শিয়াল ছবি আসবে এমনটা শোনা যায়। পাগলু 3 আসছে, অঙ্কুশদা নিজেই কনফার্ম করেছেন যে কারণে বলছে পাগলু 3 আসছে এরকমটা কমার্শিয়াল ছবি, এবং এসকে মুভিজের ছবি, এই সবকটা কমার্শিয়াল ছবি দেবকে কেউ আটকাতে পারবে না কোয়ার। মানে দেবদা একটা কমার্শিয়াল জোনে আবার কামব্যাক করছে, একটার পর একটা এমনভাবে ঘুটি সাজাবে না সে খাদানের পরে, আটকানোর কোনো জায়গা নেই। সে তো মানে এতদিন ধরে মাস সিনেমা করেনি, যে সিনেমা করেছে সেই সিনেমাও ব্লকবাস্টার দিয়েছে, এবার মাস সিনেমা করবে সেটাও ব্লকবাস্টার দেবে, কারণ সেরকমই তো রেজাল্ট দেখতে পাচ্ছি। মানে পাগলু 3 হওয়া মানে তো ভাই ব্যাং অন বক্স অফিস। আর ডিরেক্টরটা কিন্তু খুব ভালো হওয়া উচিত, মানে রাজাচন্দ্র বা রাজীব কুমার, এদেরকে আমরা আর চাই না, নতুন কাউকে চাই, একদম ফ্রেশ মাইন্ড, ফ্রেশ আইডিয়াস, ফ্রেশ কমেডি, ফ্রেশ পাঞ্চ লাইন্স, একদম পপ কালচার্স থেকে তুলে এনে কমেডি, এই সমস্ত থাকলে না তবেই কিন্তু পাগলু 3 এই ছবিটা যুগোপযোগী হবে এবং আরও বেশি এন্টারটেইন করতে সক্ষম হবে। দেখো আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি টনিক ছবিটার কথা, টনিক ছবিটার সাথে মানে ওর যে ক্যারেক্টারটা খুব লাউডে যে কাকা গ্লাস তো পুরো ফাঁকা, এটা যদি আমরা লক্ষ্য করে দেখি কাইন্ড অফ মানে বলো না তুমি আমার দেবকেই কিন্তু আমরা পাই ওইখানে একটু মডিফাইড ওয়েতে। তো পাগলু 3-তে কিন্তু অ্যাকিউরেটলি যদি অভিজিৎ দা দেয় ডিরেকশন, তাহলে কি লাভটা হবে দেখো, ওই মডিফাইড ওয়েতে আমরা পাবো দেবকে, কিন্তু ওই ওল্ড ফর্মেই, মানে সেখানে ঘাটাল নিয়ে মজা করা রয়েছে, ইত্যাদি রয়েছে, সব মিলিয়ে একটা মজা থাকবে, আর সবাই মিলে দেখবে সবাই ছবিটা। আর মাস সেন্সিবিলিটি তো অভিজিৎ দা এতদিন ধরে ঢোকায়নি, কিন্তু এবার আমার মনে হয় যে যদি ওটা করে দেয় তাহলে আরও বেশি করে, মানে প্রধান এসে করেছে অনেকটা সাকসেসফুল লেভেলে করেছে, পাগলু 3 আরও বেশি করে করতে পারে। দেখা যাক, অভিজিৎ দা না করলে অন্য কেউ করতে পারে, দেখা যাক কে করে। তবে খুব এক্সাইটমেন্ট আছে পাগলু 3 দেখার জন্যে। তো দেবদা নিজে কনফার্ম করে দিয়েছে যখন, মানে সেই সময়ই দিয়েছিল আর কি, তো এখন কোথাও গিয়ে এটা বোঝা যাচ্ছে যে দেবদার আজকের প্ল্যানিং না, অনেক দিনের প্ল্যানিং। তো হবে পাগলু 3 হবে, হয়তো 2025 সালে না আসলে 2026 সালে আসতে পারে, 2026 সালে না আসলে 2027 সালে আসতে পারে, 2027 সালেও না আসলে 2028 সালে আসতে পারে, তো পাগলু 3 আসবে, এটা কোথাও গিয়ে বুঝিয়ে দিয়ে গেল। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওর আগে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।